কি সুন্দর গরম রসগোল্লার গন্ধ। কতদিন রসগোল্লা খাইনি, এই স্বাদ পাইনি রে। ওরে বাবা, টুকুস করে জলটা পড়ে যাচ্ছিল গো জিভে। যাই টুক করে গিয়ে কটা রসগোল্লা তুলে আনি। এটাই তো মনে হচ্ছে ওই রসময় মিষ্টান্ন ভান্ডার। আচ্ছা বাবা, কি কি মিষ্টি আছে তোমার দোকানে? ও দাদু, দাদু গো, আসুন আসুন আসুন, সামনে বেঞ্চি পাতা আছে, 2-4 মিনিট বসুন। অনেক মিষ্টি তো দেখছি বাবা, কিন্তু কোনটা যে খাবো, কোন মিষ্টি ভালো হবে, কোনটা নিয়ে যাব? কি নেবেন বলুন দাদু? রসগোল্লা সন্দেশ, সাথে আবার আছে পান্তুয়া, সেটাও খেতে বেশ। রসগোল্লা সন্দেশ তো দেখলাম, আর কি কি আছে ভাই? কত মিষ্টি দেখছি, কোনটা যে নি, কোনটা যে খাই। কালাকাঁদ আছে, দানাদার আছে, আছে জিভে গজা, যেটা ইচ্ছে সেটাই খান, খেলেই পাবেন মজা। বলে ফেলুন চটপট, দিয়ে দেবো ফটফট। ঠিক আছে ঠিক আছে, কিন্তু ভাই তোমার দোকানের মিষ্টি বাসি হবে না তো? এই দোকানে সবই টাটকা, নেই যে বাসি মিষ্টি। যা দেখছেন সবকিছুই আমার হাতে সৃষ্টি। বাহ বাহ, বেশ বেশ, তাহলে আমায় ওই গরম গরম রসগোল্লাই দাও। নিয়ে যান দাদু, নিয়ে যান, রসগোল্লা গরম, তুলোর মতো নরম। কত দাম হলো? 10 টাকা মাত্র। আরে ওই তো, ওই বুড়োর হাতের হাঁড়ি থেকে এইরকম রসগোল্লার গন্ধ আসছে মনে হচ্ছে। যাই টুকুস করে তুলে নি। খাও মাও খাও, রসগোল্লার গন্ধ পাও। ও দাদু, দাদু সারা জীবন তো অনেক রসগোল্লা খেয়েছো, এখন একটু এই নাতিটাই খাক। আমি চললাম। আমার সব রসগোল্লা ভূতে নিয়ে চলে গেল। এখন এখন আমি কি খাবো? এবার আমি রসগোল্লা খাবো, গরম গরম রসগোল্লা, ভূতের ঠান্ডা ঠান্ডা মুখে পড়ে সুদ করে গলে যাবে গো। এই যা, কি হলো? এই রসগোল্লাটা কোথায় গেল? গেল গেল গেল। আমি তো ভূত, আমি মানুষের মতো খাবার খাবো কি করে? যাই খাবো তাই তো সরাত করে বেরিয়ে যাবে। না না, এর একটা বিহিত করতে হবে। হ্যাঁ, বিহিত করতেই হবে। ব্রহ্মদৈত্যের বাবা,
ও ব্রহ্মদৈত্যী বাবা, ব্রহ্মদৈত্যী বাবা গো। কে রে কে? সকাল সকাল আমার কানের মাথা খেতে এসেছিস? আমি লুল্লু। আহ, কি হয়েছেটা কি? ওরকম ষাঁড়ের মতো ডাকছিস কেন? আমার খুব দুঃখ ব্রহ্মদৈত্যী বাবা। কেন রে? তোর আবার কিসের দুঃখ রে লুল্লু? এই তো বেশ হেসে খেলে কথা বলি ঘুরে বেড়াচ্ছিস। সবই তো পারছি বাবা, কিন্তু মানুষের মতো খেতে পাচ্ছি না। খেলেও আবার এই বায়বীয় শরীর দিয়ে সব সরাত করে গলে নিচে পড়ে যাচ্ছে। কি সমস্যা বলো তো বাবা? ওরে, সেটাই তো স্বাভাবিক রে লুল্লু। আগে তুই মানুষ ছিলি, তার ওপর অল্প বয়সে পেশে গেছিস, তাই মানুষের শখ আহ্লাদ তো পূরণ হয়নি। কি আর করবি লুল্লু, সয়ে নে, এটাই তো বিধির বিধান। আর আর কতদিন সইব ব্রহ্মদৈত্যী বাবা? কত কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু খাবার হাতে পেয়েও সে স্বাদ নিতে পারি না। আপনার তো এত ক্ষমতা বাবা, আপনি আমাকে মানুষ করে দিন না ব্রহ্মদৈত্যী বাবা। ওরে পাগল, সে ক্ষমতা আমার থাকলে আমি কি আর তোকে মানুষ করে দিতাম না? সব কিছু পারে একমাত্র যমরাজ এবং তার সভাসদ চিত্রগুপ্ত। ওদের হাতেই এই ক্ষমতা আছে। ঠিক আছে, ঠিক আছে, আমি এক্ষুনি জমালয়ে যমরাজের কাছে যাব। আমাকে মানুষ হতেই হবে, রসময়ের রসগোল্লা খেতেই হবে। আমি চললাম। টুকি জম জেঠু, জম জেঠু, আমাকে উদ্ধার করুন জম জেঠু। আমি মানুষ হতে চাই জেঠু। জেঠিমা ভালো আছে? এই কে তুই? জেঠু, জেঠু আমি লুল্লু, লুল্লু ভূত। ও সেই বদমাস বেয়াদব লুল্লু, তা আমাকে হঠাৎ করে জেঠু বলছিস কেন? আসলে আসলে আপনি তো আমার বাবা কাকার থেকে অনেক বড়, তাই প্রথমে ভাবলাম দাদু ডাকবো, কিন্তু তারপর দেখলাম আপনার চুল দাড়ি কেমন করছি খোকাটির মতো কুচকুচ করছে, তাই জেঠু বলে ডাকলাম। ও জেঠু, জেঠু আমাকে মানুষ করে দাও না জেঠু। কি জ্বালাতন চিত্রগুপ্ত! বলুন মহারাজ। এই এই তুমি তোমার ওই পাপ পুণ্যের হিসেবের খাতা দেখে বলো তো, এই লুল্লু আর কতদিন ভূত হয়ে থাকার পরে মানুষ জন্ম নিতে পারবে? কি নাম যেন? লুল্লু। হ্যাঁ, লয়ে হস্যু। হ্যাঁ, লুল্লু লুল্লু। বেশ মহারাজ, এর এখনো 170 বছর ভূত জীবন কাটানোর পর তবে মানুষ জীবন পাবে। ব্যাস, শুনে নিলি। এবার তুই সরে পড়, 170 বছর পরে আয়, আমি একটু ঘুমাবো। এতদিন কিভাবে অপেক্ষা করবো জেঠু? আমার যে রসময়ের রসালো রসগোল্লা খেতে ইচ্ছে করে জেঠু। এই তুই যাবি না মুকুট ধোলাই দেবো? ওরে বাবা রে, জেঠু যে রেগে গেছে, খেপে গেছে গো। পালাই পালাই পালাই। একটা খরিদ্দার নাই, সকাল থেকে বসে থেকে মারছি আমি মাছি। খরিদ্দারের অভাব, তাই কষ্টে বেঁচে আছি। কেনা বেচা নেই, শুধু বেলা বয়ে যায়। কম দামে মিষ্টি দেবো, কেউ তো ছুটে আয়। এসে গেছি, আমি এসে গেছি। ওরে ওরে ওরে, ভয় পাওয়ার কিছু নেই। আমি তোকে মারবো না, কিন্তু আমায় মিষ্টি না দিলে তোকে আমি ছাড়বো না। আমি দুষ্টু মিষ্টি ভূত, লুল্লু আমার নাম। বিনামূল্যে মিষ্টি নেব, দেব না কোনো দাম। ছড়া বললাম। হায় হায় হায়, আমার সর্বনাশ হয়ে গেল। দিনে দুপুরে লুল্লু ভূতে মিষ্টি নিয়ে গেল।
ঘুমন জম জেঠু ঘুমন। আপনাকে আর বিরক্ত করব না। এখন আমার যা দরকার সব চিতু কাকুর সাথে মিটিয়ে নেব। পরাণ মণ্ডল 176টা পাপ করেছে, 14টা পুণ্য। তার মানে পরাণের শাস্তি হবে 176 বিয়োগ 14, 162। হ্যাঁ ঠিক 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 162 বার ড্যাঙস পেটা। এই এই কে 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 রে? চিতু কাকু ভয় পেও না, ভয় পেও না। আমি লুল্লু। ভালো আছো তো? পায়ের ধুলো দাও কাকু। এই বদমাস, তুই আবার এসেছিস কেন? হঠাৎ করে আপনার কথা মনে পড়ে গিয়ে বুকের বাঁ দিকটায় যে দিকটায় হৃৎপিণ্ড ছিল খুবই ধকধক ধকধক করছিল, তাই আপনার কাছে চলে এলাম। সারাদিন কাজ করেন কিন্তু ভালো মন্দ খেতে পারেন না, সব যমরাজ খেয়ে নেন। দেখি তো, আমরা সব দেখি। কি কষ্ট আপনার। এই বেটা, এই বেটা, বাজে কথা না বলে কাজের কথা বল। কি মতলবে এসেছিস? ছি 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 ছি, মতলবে আসবো কেন? মতলবে না, মতলবে না। আমি তো আপনার জন্য মর্তের সেরা রসময়ের রসালো রসগোল্লা আর পান্তুয়া নিয়ে এসেছি। ওলে বাবা লে বাবা লে বাবা, কই 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 দেখি 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 দেখি। আহ আহ খাসা খাসা, খেতে খাসা। রসময়ের মিষ্টি খেলে হারাবেন মুখের ভাষা। খেয়েছেন তো? ভালো লেগেছে? বাহ, খুব ভালো। বলছি কাকু, আমার একটা ছোট্ট মানে খুব ক্ষুদ্র আর্জি আছে, একদম ছোট, এইটুকু টুকুস। কি আরজি সেটা বল। এই যে আমি আপনাকে মর্ত থেকে মিষ্টি এনে খাওয়ালাম, এটা তো একরকম পুণ্য, বলুন। হ্যাঁ, তা একরকম পুণ্য করছিস বটে। আমি হলাম গিয়ে যমরাজের একমাত্র কাছের লোক, খাস লোক। আমার সেবা করলে পুণ্য তো হবেই। হ্যাঁ, তাহলে আমার পাপ পুণ্যের হিসেব শূন্য করে আমাকে মানুষ করে দিন না চিতু কাকু। লক্ষ্মীটি শোন না, একটা চুমু দেবো ভাবলাম, বয়সে বড় তো দিলাম না। আহা, এই তো চাই। এই সুযোগে বেটাকে বেশ কয়েকদিন মাগনায় খাটিয়ে ভালো ভালো মিষ্টি খাওয়া যাবে। ও চিতু কাকু, কি এত ভাবছেন? বেশি জোর দেবেন না, মাথায় পাগল হয়ে যাবে। যা বলছি শুনুন না কাকু। আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে, সে ঠিক আছে। তবে তার জন্য তোকে আমার জন্য আগামী 1 মাস রোজ রসগোল্লা, পান্তুয়া আরো ভালো ভালো মিষ্টি এনে খাওয়াতে হবে। তাহলে 1 মাস পরে আমাকে মানুষ করে দেবেন তো চিতু কাকু? ওরে ওরে, আমি তোকে মানুষ করার কে রে লুল্লু? হ্যাঁ, আমি শুধু তোর এই আমাকে খাওয়ানোর ব্যাপারগুলো পুণ্যের হিসেবে যোগ করে দেব। তাহলেই 1 মাসের মধ্যে তোর পাপ পুণ্যের হিসেব শূন্য হয়ে যাবে। ব্যাস, তারপর ওই হিসেবের খাতায় তোর মানুষ হওয়ার ছাড়পত্রে যমরাজ সিলমোহর দিয়ে তোকে মানুষ করে দেবেন। মিটে গেল। ধন্যবাদ, ধন্যবাদ চিতু কাকু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আগামী 1 মাস রোজ ভালো ভালো মিষ্টি এনে আপনাকে খাওয়াবো, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই জানিস। ওরে লুল্লু, আমি হলাম চিত্রগুপ্ত। আমার মনের গুপ্ত চিত্র তুই ঘুণাক্ষরেও টের পাবি। এই 1 মাস আমি শুধু তোকে খাটাবো আর মন্ডা মিঠাই খাবো, আর তারপর ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা, কি মজা কি মজা, আমি আবার মানুষ হব ঝিঙ্কুর নাকুর। ঢিঙ্কি চিকি ঢিঙ্কি চিকি, কি মজা কি মজা। আরে লুল্লু, আরে তখন থেকে ওরকম হাত পা ছুঁড়ে নাচছিস কেন রে? ওরে লুল্লু, থাম থাম, ওই পাগল হয়ে গেলি নাকি? না গো, পাগল হয়নি গো, পাগল হয়নি, আমি আনন্দে নাচছি। বাবা, রাত দুপুরে তোরা তো আনন্দ কিসের রে লুল্লু? আনন্দ শুনলে তোমরা পাগল হবে গো। আমি আবার লজ্জা করছে বলতে, আমি আবার মানুষ হব গো, মানুষ। 1 মাস পরেই আবার মানুষ হব। সে কি রে লুল্লু, সত্যি? হ্যাঁ গো হ্যাঁ, 1 মাস পরেই হব মানুষ। দীপাবলিতে ওড়াবো ফানুস, মিষ্টি খাবো, মাংস খাবো, খাবো তেলে ভাজা, মানুষ জন্ম ফিরে পাবো। ও কি মজা।
আজকে 1 মাসের শেষ দিন, কাল থেকে আমি আবার মানুষ হয়ে যাব। শিশির করছে গাটা, শিশির করছে, ভাবলেই গাটা করে শিউরে উঠছে। যাই যাই যাই, চিত্তু কাকুর সাথে চটপট দেখা করে আসি। নাই রে নাই রে নাই, তাই রে নাই রে নাই। দাদু, এসে গেছি। কেমন লাগছে আমার? ও বাবা 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 বাবা, তা আজ কি এনেছিস? হ্যাঁ, আজ তো 1 মাসের শেষ দিন, তাই আজকে রাজভোগ আর জল ভরা সন্দেশ। কলের জল না, একেবারে সুন্দর গুড়ের জল। বাবা বাবা, ওফ, আহা আহা, বড় ভালো ছেলে তুই। হ্যাঁ, দে দে দেখি, দে দেখি, টপ টপ খেয়ে নি। বলছিলাম কি, মানে আজ তো 1 মাস পূর্ণ হলো, তার মানে আমার পাপ পুণ্যের হিসেব বরাবর। এবার এবার তাহলে জম জেঠুকে ডাকুন, আমার মানুষ হওয়ার ছাড়পত্রে শিলমোহরটা দিয়ে দিক। এ মা, এইসব আমি কখন বললাম? তুই ভূত আছিস, ভূতই থাকবি। তুই আমায় ভালোবেসে কাকু বলে ডেকেছিস, মিষ্টি খাইয়েছিস, তাই খেলাম। এর বাবা, আপনি এরকম মিথ্যে কথা বলছেন কেন? আমি এক্ষুনি জম জেঠুর শোয়ার ঘরে যাচ্ছি। যেখানে খুশি যা, আমার তাতে কিচ্ছু যায় আসে না। জম জেঠু, ও জম জেঠু, উঠুন উঠুন। কে 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 আমি লুল্লু জেঠু, লুল্লু ভূত। ও শান্তিতে একটু ভাত ঘুম দিচ্ছি, তাও দিতে দেবে না দেখছি। কি জ্বালাতন! ও জম জেঠু, চিত্তু কাকু, মানে ওই আপনার প্রাণের দোসর চিত্রগুপ্ত আমার সঙ্গে প্রতারণা করেছে। হ্যাঁ, চিত্রগুপ্ত প্রতারণা? চিত্রগুপ্ত! বলুন প্রভু। এই তুমি এই লল্লুর সাথে কি প্রতারণা করছো? কিচ্ছু না প্রভু, আমি সম্পূর্ণ নির্দোষ। এই লুল্লু আপনাকে যদি কিছু বলে থাকে, সব মিথ্যে কথা। কি লল্লু? দেখুন জেঠু, আমি মিথ্যে কথা বলি না। আমি চিতু কাকুকে বিগত 1 মাস ধরে রোজ দুপুরে রসময় মিষ্টান্ন ভাণ্ডারের ভালো ভালো সব মন্ডা মিঠাই খাইয়েছি। তার বদলে চিতু কাকু বলেছিল আমার পুণ্য হবে, পাপের ঘোড়া শূন্য হবে, আর 1 মাস পরে আপনি আমায় মানুষ করে দেবেন। আচ্ছা, এই ব্যাপার। এই চিত্রগুপ্ত, তোমার সাথে এই কথা হয়েছিল? আগে না প্রভু, লুল্লু ডাহা মিথ্যে কথা বলছে। আচ্ছা ঠিক আছে, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে সব প্রমাণ হয়ে যাবে। চিত্রগুপ্ত, তুমি পাপ পুণ্যের হিসেবের খাতাটা চটপট নিয়ে এসো তো। যথাজ্ঞা প্রভু। এই নিন, এই নিন প্রভু। কই কই, তোর নামে তো গত 1 মাসে কোনো হিসেব নেই। সে কি? কিন্তু আমি যে চিত্রগুপ্তকে 1 মাস ধরে এত খাওয়ালাম, সেগুলো তো পুণ্যের খাতে জমা হওয়ার কথা। কই, সেসব তো কিছুই দেখছি না। বাবা, এই চিত্রগুপ্তের মনে গুপ্ত কথা, গুপ্ত চিত্র স্বয়ং যমরাজও জানতে পারবে না যতক্ষণ না আমি লিখবো। আর তুই তো সেদিনের ভূত, তুই কোন ছাড়। তার মানে চিত্রগুপ্ত কিছুই লেখেনি। এটা কিন্তু উচিত নয় চিতু কাকু। ভালো মানুষ ভূত পেয়ে আপনি এরকম ঠকালেন। চুপ, বেটা, তুই চুপচাপ মরতে ফিরে যা, কোনো কথা বলবি না, শুধু নাটক। হ্যাঁ, তুই কোনোদিনও মানুষ হতে পারবি না যতদিন না ওই 170 বছর পূর্ণ হচ্ছে। শোনো চিত্রগুপ্ত, একটা কথা তো বলতেই ভুলে গেছিলাম। কি প্রভু? আগামী পরশু প্রজাপতি ব্রহ্মা আসবেন, তোমার এই পাপ পুণ্যের হিসেবের খাতা মিলিয়ে দেখবেন। তুমি একটু ওই হিসাব নিকেশ করে এই দুদিনে একটু ঠিকঠাক মিলিয়ে রেখো, কেমন? যথাজ্ঞা প্রভু। ওগো আমার কি সর্বনাশ হলো গো, স্বয়ং চিত্রগুপ্ত আমাকে ঠকালো। আমি মানুষ হতে পারলাম না গো। আমার কত আশা ছিল মানুষ হব, এখন সব হতাশ
বাতাসা হয়ে গেল গো। মিষ্টি তো দূর, বাতাসাও খেতে পারবো না গো। ওরে কোটটা ভেঙে গেল গো। আর বলিস না সাকু, মনের দুঃখে ওই শ্যাওড়া গাছের ডাল জড়িয়ে ধরে কাঁদছিলাম, আর হঠাৎ করে পড়ে গেলাম। আরে তুই পাগল নাকি? ওই শ্যাওড়া গাছটায় ঘুন পোকা ধরেছে, জানিস না? হ্যাঁ, কি বললে? ঘুন পোকা? ঘুন পোকা, শ্যাওড়া গাছ, কাঠের বাক্স, মিষ্টি। চিতু কাকু, একই একই, তুই আবার এসেছিস? তুমি তো আমার মিষ্টি কাকু, তোমায় কি আর ভুলে থাকতে পারি বলো? এই নাও মিষ্টি খাও। আমি আর কোনোদিন কিচ্ছু আবদার করব না কাকু, আজকেই শেষ দেখা। ভাবছি অন্য গ্রামে চলে যাব, তাই যাওয়ার আগে তোমার জন্য শেষবারের মতো মিষ্টি নিয়ে এলাম, আমার মিষ্টি কাকু। একই, কাঠের বাক্সে মিষ্টি? আসলে দোকানে হাঁড়ি ফুরিয়ে গেছিল তো, তাই কাঠের বাক্স করে নিয়ে এলাম। বাহ 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 বাহ, বেশ বেশ ভালোই করেছিস। সারাদিন হিসেব করছি, একটু খিদে পেয়েছিল বটে, তুই ভালোই করেছিস। আপনি খেতে থাকুন, অনেক মিষ্টি আছে। আমি চলি, আমি চললাম, টাটা। হ্যাঁ হ্যাঁ, আয় আয় বাবা আয়। অনেক রাত হলো, এবার একটু ঘুমিয়ে নি। চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত! বলুন প্রভু। প্রজাপতি ব্রহ্মদেব এসেছেন, পাপ পুণ্যের হিসেবের খাতা চাইছেন, আর তুমি এখনো ঘুমোচ্ছ? আগে কালকে অনেক রাত অবধি কাজ করেছি প্রভু, তাই সকাল সকাল উঠতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, এখন তাড়াতাড়ি খাতাটা দাও। কি হিসেবের খাতাটার একই অবস্থা? এরকম কি করলো প্রভু? খাতাটা নষ্ট হয়ে গেছে। কি যাতা বলছো চিত্রগুপ্ত? এই দেখুন না প্রভু, সব পাতা কারা যেন খেয়ে নিয়েছে। কি এ তো ঘুন পোকা! জমালয়ে ঘুন পোকা এলো কি করে? আগে আমি নিয়ে এসেছিলাম জমজেঠু, এই চিতু কাকুর জন্য ঘুন পোকায় বাসা করা কাঠ দিয়ে বানানো বাক্সে করে মিষ্টি নিয়ে এসেছিলাম। হায় 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 হায়, সব সর্বনাশ হয়ে গেল। ইস, হিসাব নিকাশ সব গড়বড় হয়ে গেল। ছি 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 ছি। এবার বিশ্বাস হলো তো জমজেঠু যে আমাকে চিত্তু কাকু ঠকিয়েছে? চিত্রগুপ্ত, আমি আজ তোমায় মেরেই ফেলবো। কোথায় কোথায় আমার ড্যাঙস কোথায়? এই তো আজ আমি তোমার ড্যাঙস পেটা করে মারবো। ওরে বাবা রে, জমরাট খেপে গেছে রে। লাগছে, ক্ষমা করুন প্রভু, ছেড়ে দিন প্রভু, আর করবো না বাবা গো, লাগছে। দেখ কেমন লাগে।